হ্যালো গাইস, আজ আমরা দৃঢ়বস্তুর ঘূর্ণন 04 এর এপিসোড 2 শুরু করব, যেখানে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। সমান্তরাল অক্ষ উপপাদ্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এটাকে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে। এর আগের এপিসোডে আমরা পড়েছিলাম লম্ব অক্ষ উপপাদ্য, অর্থাৎ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো চলো আজকে শুরু করা যাক প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নেবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য কি, কোথায় কোথায় প্রয়োগ করা হয়? সমান্তরাল অক্ষ উপপাদ্যটা হচ্ছে কোনো একটা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কোনো একটা অক্ষ সাপেক্ষে, যে কোনো অক্ষ সাপেক্ষে ইজ ইকুয়াল টু সেন্টার অফ মাসের সাপেক্ষে জড়তা ভ্রামক, মানে সেন্টার অফ মাসগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস এম ইন্টু এ স্কয়ার। আচ্ছা, এখানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আই বার করব যে অক্ষ সাপেক্ষে, সেই অক্ষটা যেন সেন্টার অফ মাসগামী অক্ষের সাথে সমান্তরাল হয়। আবার বলছি, আই যে অক্ষের সাপেক্ষে বার করব আমরা, সেই অক্ষটা যেন এই সেন্টার অফ মাস ভরকেন্দ্রগামী যে অক্ষ, যার সাপেক্ষে আমরা এটা বার করছি, তার সেই অক্ষটার সাপেক্ষে যেন এটা সমান্তরাল হয়। প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশন হচ্ছে আই বার করবো যে অক্ষের সাপেক্ষে, যে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বার করব, আই নির্ণয় করব, তা যেন, মানে সেই অক্ষটা যেন, তা যেন ভরকেন্দ্রগামী অক্ষের সাথে, সাথে সমান্তরাল, এই যে সমান্তরাল হয়। তবেই তো এই উপপাদ্যটার নাম হয়েছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। বোঝা গেছে? আবারও বলছি, আই যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করব, সেই অক্ষটা যেন এই সেন্টার অফ মাস দিয়ে যে অক্ষ গেছে, ভরকেন্দ্র দিয়ে যে অক্ষ গেছে, যার সাপেক্ষে জড়তা ভ্রামক এটা বার করা হচ্ছে, সেই অক্ষটার সাপেক্ষে যেন সমান্তরাল হয়। তার প্রথম শর্ত একদম, এটা না হলে হবে না, এই সূত্র অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এ কি? এটা কি? এ হচ্ছে এই যে দুটো সমান্তরাল অক্ষের কথা বলছি, এইটা নির্ণয় করছি যে অক্ষের সাপেক্ষে, আর সেন্টার অফ মাস বরাবর যে অক্ষটা গেছে তা তো সমান্তরাল, সেই সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যে দূরত্ব। এ হচ্ছে সমান্তরাল অক্ষদ্বয়ের দূরত্ব। আচ্ছা, আমরা শিখেছিলাম লম্ব অক্ষ উপপাদ্য, এর আগেরটা লম্ব অক্ষ উপপাদ্য এপিসোড 1 ছিল। লম্ব অক্ষ উপপাদ্য কেবলমাত্র 2D বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটা 1D 2D 3D সব বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। 1D 2D 3D সব বস্তুর ক্ষেত্রে। এমটা কি? যে বস্তুর বার করছি সেই বস্তুর ভর এম, যে বস্তুর জড়তা ভ্রামক বার করছি সেই বস্তুর ভর এম। ব্যাস, এইটুকুই আমাদের উপপাদ্য। তো চলো দেখে নেওয়া যায় এই প্রমাণটা কিভাবে এসছে। আমরা লিখে দিলাম, হয়ে গেল, কেউ লিখলো আমরা মানবো, এরকম না। প্রমাণটা দেখে নিই। এটাকে টুকে নাও, অবশ্যই দরকার। আচ্ছা, প্রমাণে আসছে। আমরা মনে করো একটা বস্তু আছে, এরকম যা কিছু একটা আকারের বস্তু আছে, তো তার সেন্টার অফ মাস এখানে আছে, এখানে এই হয়ে গেছে মনে করো সেন্টার অফ মাস। এইবার আচ্ছা, এবার এই সেন্টার অফ মাস থেকে সমান্তরাল একটা অক্ষ, তার সাপেক্ষে আমরা নির্ণয় করব, এই অক্ষটার সাপেক্ষে বস্তুটা ঘোরানো হবে, তাহলে যে জড়তা ভ্রামক হবে সেটা আমরা নির্ণয় করব, আই, এটা নির্ণয় করব। কিন্তু তার জন্য তো এই ডিসটেন্সটা এ হবে, আমি বললাম এক্ষুনি এই ডিসটেন্সটা সমান্তরাল অক্ষ দুটো, এটা কিন্তু ভর কেন্দ্র, এটা সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। মনে করো এখানটায় একটা বস্তু আছে এম ভর, ডিএম ভর, মনে করো একটা ডিএম ভরের বস্তু আছে, যার এই ভর কেন্দ্র আমি যে অক্ষ, তার থেকে দূরত্ব মনে করো আর। ঠিক আছে? তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে? ডি আই অফ সেন্টার অফ মাস। এটা কত হবে? সেন্টার অফ মাস বরাবর যে লম্ব অক্ষ গেছে, যে অক্ষ গেছে, সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? ডিএম ইন্টু আর এর স্কয়ার, দূরত্বের স্কয়ার হয়। আচ্ছা, একটা গেল। এবার যদি এই অক্ষটার সাপেক্ষে আমার জড়তা ভ্রামক বার করতে বলে, তাহলে কত হবে? ডিআই, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দূরত্ব কত? এটা আর প্লাস এ, তাহলে ডিএম ইন্টু দূরত্বের স্কয়ার, আর প্লাস এ তার স্কয়ার। আচ্ছা, ডিএম ইন্টু এ হোল স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস 2ab 2ab, ঠিক আছে অসুবিধা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আগে পরে, ঠিক আছে, ডিএম ইন্টু আর স্কোয়ার, এটার সাথে এটা গুণ হয়ে গেলে এটা পাচ্ছি, লিখলাম ডি আই অফ সেন্টার অফ মাস প্লাস ডিএম ইন্টু এ স্কোয়ার, ডিএম ইন্টু এ স্কোয়ার প্লাস এই 2a আর তার সাথে ডিএমটা গুণ হচ্ছে, ডিএম আর, বোঝা গেছে, এই ডিএমটা গুণ হয়েছে এইটার সাথে, এই লিখেছি, একটু আগে পরে করে লিখেছি। আচ্ছা, এইটা ডিআই। এইবার টোটাল আই পেতে গেলে কি করতে হবে আমার? আই পেতে গেলে এগুলো ইন্টিগ্রেশন করে দেবো, আই পেতে গেলে ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন করতে হবে, পাশে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা ইন্টিগ্রেশন হবে, এটা ইন্টিগ্রেশন হবে, এটা ইন্টিগ্রেশন হবে, দেখো এটা ইন্টিগ্রেশন করলে আই অফ সেন্টার অফ মাস পাবো, মানে সেন্টার অফ মাস ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক পাবো, তো ছোট্ট জিনিস যোগ করলে তাই পাওয়া যাবে, প্লাস এটা এ তো ধ্রুবক, এ স্কয়ার তো ধ্রুবক, ওটা বাইরে আসবে, আর ডিএম যোগ করলে টোটাল এম পাবো, এম ইন্টু এ স্কয়ার। পড়ে থাকলো এই পার্টটা, এই পার্টটা পড়ে থাকলো, এটা কি করব, 2a ধ্রুবক বাইরে, ইন্টিগ্রেশন অফ ডিএম ইন্টু আর, এই পার্টটা কি করব, আমার কিন্তু এসে গেছে প্রায়, এইটা ডিআই ইন্টিগ্রেশন করলে আই পাবো, এই যে আই ইজ ইকুয়াল টু এই আই সেন্টার অফ মাস প্লাস এম স্কয়ার, কিন্তু এই পার্টটা বাড়তি এসছে, ওই পার্টটা কিভাবে হটিয়ে দেওয়া যায়। তো দেখো এইটা একটু খেয়াল করো, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, ওই জিনিসটা একটু খেয়াল করো, আছে কি 2a ইন্টিগ্রেশন অফ ডিএম ইন্টু আর, আর ঘটনা হচ্ছে একে যদি আমি ডিএম দিয়ে ভাগ করি আর এখানে তাহলে ডিএম একটা গুণ করে দেবো, ডিএম গুণ করে দিলাম, কি করেছি, ডিএম দিয়ে ভাগ করে দিয়েছি আর ডিএম আগে গুণ করে দিয়েছি, করতে পারে, এটা কেটে যাবে, এই যে জিনিসটা এটা কি ভর কেন্দ্র নির্ণয় সূত্র না, ভর কেন্দ্র নির্ণয় সূত্র, আমরা ভর কেন্দ্র নির্ণয় সূত্র কি করেছিলাম, ভর কেন্দ্র নির্ণয় এক্স অফ সেন্টার অফ, আচ্ছা আর অফ সেন্টার অফ মাস, আর অফ সেন্টার অফ মাস বার করেছিলাম কেমন ভাবে, m1 r1 প্লাস m2 r2 প্লাস এরকম ডট ডট, আর নিচে m1 প্লাস m2 প্লাস ডট ডট, এই হয়েছিল। এবার দেখো খেয়াল করো, যদি কিনা এইগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভর দিয়ে তৈরি হয়, মানে এটা একটা ভর m1 ভর, তার দূরত্ব হচ্ছে গুণনক্ষ থেকে দূরত্ব হচ্ছে r1, m2 ভর তার দূরত্ব r2, এরকম না থেকে যদি একদম বস্তুটা সমসত্ব মানে ডিস্ট্রিবিউটেড হয়, একদম ভরটা ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করে বার করতে হয় তার ক্ষেত্রে, তাহলে আর অফ সেন্টার অফ মাস তার ক্ষেত্রে কি হবে, উপরে হবে ডিএম গুলো ইন্টিগ্রেশন করতে হবে আর এর সাপেক্ষে, সরি, আর নিচে এইগুলো যোগ করলে কত হবে, এই ডিএম এর ইন্টিগ্রেশন হবে, এই জিনিসটা এই দেখো ডিএম আর, তাহলে সেন্টার অফ মাস কতবার হচ্ছে এরকম করলে, এইটা কি যে ঘূর্ণনক্ষ সেখান থেকে সেন্টার অফ মাসের দূরত্ব, তো দেখো এইটা তো এখান থেকে তো এই আরটা নেওয়া হয়েছিল, এই যে আর এতে যে আরটা আছে সে আর কোথার থেকে, এই অক্ষ থেকে আর, তাহলে যে উত্তরটা বার হবে সেটাও এই অক্ষ থেকে হবে, সেন্টার অফ মাস এই অক্ষ থেকে কত দূরে, 0 দূরে, তাহলে এইটা তো 0, তো আর মানে কি, আর অফ সেন্টার অফ মাস মানে কি, ঘূর্ণনক্ষ থেকে সেন্টার অফ মাস কত দূরত্বে, এই আরটা কি, এই আরটা ঘূর্ণনক্ষ থেকে কত দূর, ঘূর্ণনক্ষ এইটা, তাহলে ঘূর্ণনক্ষ এই যখন এখানে আর লিখছি কিসের সাপেক্ষে লিখছি, এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষটার সাপেক্ষে, তাহলে এই অক্ষ থেকে সেন্টার অফ মাস কত দূরে, 0 দূরে, তাহলে আর অফ সেন্টার অফ মাস 0, এই পার্টটা 0, বোঝা গেছে, এটা কিন্তু কনফিউজিং, এই বিষয়টার থেকে কিছু বোঝা যাচ্ছে না, ওই জন্য আমি ডিএম দিয়ে ভাগ করে দিলাম, এই ডিএম গুণ ডিএম দিয়ে ভাগ করলে যেটা আসছে এটা সেন্টার অফ মাসের ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র, এটা ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র, ভর কেন্দ্র কোথা থেকে নির্ণয় করতে, ঘূর্ণনক্ষ, যে কোনো একটা ঘূর্ণনক্ষ, তো আমরা এখানে যে আরটা নিয়েছি সেটা কোথা থেকে দূরত্ব, ঘূর্ণনক্ষ, তো এই ঘূর্ণনক্ষ এইটার থেকে দূরত্ব, তাহলে যে সেন্টার অফ মাসের দূরত্ব আসবে সেটাও এই অক্ষের সাপেক্ষেই আসবে, বোঝাচ্ছে, তাহলে এই অক্ষ তো সেন্টার অফ মাস দিয়ে গেছে, ভর কেন্দ্র দিয়ে গেছে, তাহলে ভর কেন্দ্র দিয়ে গেলে এখান থেকে ভর কেন্দ্র কত দূরে আছে, 0, ভর কেন্দ্র তো এই, তাহলে এখান থেকে কত দূরে, 0, তাহলে এইটা 0, এই পার্টটা 0, এই জায়গাটায় 0, তার মানে এখানে 0 বসিয়ে দেবো, ব্যাস এই পার্টটা আউট হয়ে গেল, বোঝা গেল কেন আউট হলো, এই হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, বোঝা গেছে। চলো এবার অঙ্ক করা যাক, প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে আমরা এবার অঙ্ক করব,
আমরা রডের ক্ষেত্রে বার করেছিলাম রড, এই যে রডের ক্ষেত্রে এখন একটা রড ছিল, এই যে রড, এর লেন্থ ছিল এল, ভর ছিল এম। তাহলে এই বরাবর একদম মিডিল বরাবর যদি ঘোরানো হয় আমাদের জড়তা ভ্রামক এসেছিল এম এল স্কয়ার বাই 12 এই এসেছিল। আবার একটা জিনিস এসেছিল এই সাইড দিয়ে যদি ঘোরানো হয় তাহলে কত এসেছিল আমাদের এম এল স্কয়ার বাই 3। চলো এবার একটু সমান্তরাল অক্ষ পদ্ধতি দিয়ে এই বিষয়টা দেখে নিই কি করে হয়। আচ্ছা, এটা তো সেন্টার অফ মাস হয়, তাই না? এটাই তো সেন্টার অফ মাস, একটা রড, তো রডের মিডলে সেন্টার অফ মাস হবে সমঘনত্বের হলে, এখানে সমঘনত্বের এটা। আচ্ছা, এখানটায় সেন্টার অফ মাস, অসুবিধা নেই। তাহলে আই অফ সেন্টার অফ মাস মানে সেন্টার অফ মাস দিয়ে যাওয়া অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এম এল স্কয়ার বাই 12, এম এল স্কয়ার বাই 12, অসুবিধা নেই। এখান থেকে এই ডিসটেন্সটা কত? এল বাই 2। তার মানে এ হচ্ছে এই যে সমান্তরাল যে অক্ষ দুটো, একটা অক্ষ একটা অক্ষ, তাদের মধ্যে ডিসটেন্স, সেটাকে এ বলে। এ কত? এল বাই 2। তাহলে এই অক্ষটার সাপেক্ষে যদি ঘোরানো হয় জড়তা ভ্রামক হবে, এই অক্ষটার সাপেক্ষে ঘোরাচ্ছি জড়তা ভ্রামক হবে আই, এইটা আসবে, সেটা আমরা প্রমাণ করছি। হ্যাঁ, এইটাই আসবে, প্রমাণ করছি কি আই অফ সেন্টার অফ মাস হয় প্লাস এম ইন্টু এর স্কয়ার। সূত্র জড়তা ভ্রামক নির্ণয়ের সমান্তরাল অক্ষ পদ্ধতি থেকে পাচ্ছি আমরা। আই অফ সেন্টার অফ মাস কত? এম এল স্কয়ার বাই 12 প্লাস এম ইন্টু এ স্কয়ার। এ কত? এল বাই 2, এল বাই 2 তার স্কয়ার। এল বাই 2 এর স্কয়ার করলে কত হচ্ছে? এম এল স্কয়ার বাই 12, এম এল স্কয়ার বাই 4 হচ্ছে, এম এল স্কয়ার বাই 4। লসাগু কত হচ্ছে? লসাগু কত? 12 লসাগু, এম এল স্কয়ার প্লাস 3 4 3 12 3 3 এম এল স্কয়ার। কত হচ্ছে? 3 এম এল স্কয়ার আর একটা এম এল স্কয়ার, তাহলে হচ্ছে 4 এম এল স্কয়ার হয়ে যাচ্ছে, তাই তো? 4, এই 4 3 12 এম এল স্কয়ার বাই 3। এই যে এই অক্ষ বরাবর এম এল স্কয়ার বাই 3 হয় করেছিলাম, বোঝা গেছে? আচ্ছা, পরেরটা দেখে নিই। পরেরটা দেখে নিই, যত নিউমেরিক্যালস করবে তত ক্লিয়ার হবে, তত কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, এবার দেখা যাক একটা চাকতির ক্ষেত্রে কি হয়। চাকতি খেয়াল করো, আমরা এরকম একটা চাকতি, হ্যাঁ, এই যে চাকতিটা আছে, এই চাকতিটা এই অক্ষ বরাবর, এই অক্ষটা বুঝতে পারছো, এই অক্ষ বরাবর যদি ঘোরানো হয় চাকতিটা এইভাবে, তাহলে জড়তা ভ্রামক কত হবে? কি বার করেছিলাম আমরা, মনে আছে? দেখো কিভাবে বার করেছিলাম। এসেছিল চাকতিতে আমি এই অক্ষটার সাপেক্ষে, এই অক্ষ সাপেক্ষে চাকতির কত হয়েছিল আগে তাই বলো? এই অক্ষ সাপেক্ষে এম আর স্কয়ার বাই 2 চাকতির হয়েছিল, এম আর স্কয়ার বাই 2 এই অক্ষটার সাপেক্ষে, মানে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। কিন্তু এই অক্ষটার সাপেক্ষে কত কত ছিল? এম আর স্কয়ার বাই 4 ছিল, তাই না? লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে করেছিলাম আমরা, মনে আছে? এই দেখো, মনে করো এই দুটো অক্ষ, এই অক্ষের সাপেক্ষে যা জড়তা ভ্রামক, এই অক্ষটার সাপেক্ষে এই অক্ষটার সাপেক্ষে একই জড়তা ভ্রামক, তাই তো? সিমেট্রির জন্য, প্রতিসাম্যের জন্য একই জড়তা ভ্রামক। আচ্ছা, আর এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকটা হবে এই দুটো অক্ষের সমষ্টি, জড়তা ভ্রামকের সমষ্টি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে আমরা কি পড়েছিলাম যে এক্স ওয়াই প্লেন যদি কোনো একটা 2D বস্তুর ওই পাত বরাবর হয়, এক্স ওয়াই প্লেনটা, তাহলে জেডটা ওর লম্ব বরাবর, আর জেড অক্ষ বরাবর জড়তা ভ্রামক আই জেড, এরকম করেছিলাম না? আই জেড, জেড অক্ষ বরাবর জড়তা ভ্রামক ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, আই এক্স প্লাস আই ওয়াই। এবার দেখো আই এক্স যা, মানে এই বরাবর এই অক্ষ বরাবর জড়তা ভ্রামক যা, এই অক্ষ বরাবর তাই, তাহলে আই এক্স আর আই ওয়াই একই লেখা যায়, আই এক্স আর আই ওয়াই, তাহলে দুটো এক্স করে দিলাম, তাহলে 2 আই এক্স হবে। আচ্ছা, তাহলে আই এক্স কত হবে আমাদের? এই 2টা এই নিচে চলে আসবে, তাই না? একটু গুণ ছিল, ভাগ হয়ে গেল। আর আই জেড, এই জেড অক্ষ বরাবর জড়তা ভ্রামক কতবার করেছিলাম আমরা? এম আর স্কয়ার বাই 2, তার অর্ধেক করলে এম আর স্কয়ার বাই 4, তাহলে এটা চলে আসছে আমাদের এম আর স্কয়ার বাই 4 চলে আসছে, বুঝা গেছে? ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে এ পর্যন্ত ঠিক ছিল যে এই অক্ষটার সাপেক্ষে, এই যে অক্ষটা বুঝতে পারছো, এই অক্ষটার সাপেক্ষে জড়তা ভ্রামক এম আর স্কয়ার বাই 4। প্রশ্ন হচ্ছে যদি অক্ষটা এরকম হয়, সেই অক্ষটার সাপেক্ষে জড়তা ভ্রামক কত? বোঝা যাচ্ছে কোন অক্ষটা? এই যে এই অক্ষটার সাপেক্ষে, এই অক্ষটার সাপেক্ষে জড়তা ভ্রামক কত? দেখো এই অক্ষ আর এই অক্ষ পরস্পর সমান্তরাল, তাহলে আমাদের, আর তার মধ্যে একজন সেন্টার অফ মাস দিয়ে গেছে, এই যে এই বরাবর সেন্টার অফ মাস দিয়ে গেছে,
তাহলে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করতে পারব। বার করতে হবে এই অক্ষ বরাবর জড়তা ভ্রামক। বার করতে হবে কি আমাদের এই অক্ষ বরাবর জড়তা ভ্রামক, এই অক্ষ বরাবর। তাহলে সেই জড়তা ভ্রামক I ইজ ইকুয়াল টু কত হবে, সেন্টার অফ মাস বরাবর যে জড়তা ভ্রামক I অফ সেন্টার অফ মাস প্লাস এর ভর ইন্টু এ স্কয়ার। এখানে এটা কি, দুটো অক্ষের মধ্যে দূরত্ব, দুটো অক্ষের মধ্যে দূরত্ব কি এই না, এই হবে দুটো অক্ষের দূরত্ব, এই ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ আর, তাহলে এ মানে এখানে আর, বোঝা গেছে। চলো মান বসাও, সেন্টার অফ মাস বরাবর মানে এই অক্ষ বরাবর জড়তা ভ্রামক কতবার করেছিলাম, এম আর স্কয়ার বাই 4। তাহলে এখানে লিখবো আমরা এম আর স্কয়ার বাই 4 প্লাস এম, এটা কি আর স্কয়ার মানে কত, এ মানে কত এখানে আর, তাহলে আর স্কয়ার, ব্যাস এটা করলে 4 আর 5 5 এম আর স্কয়ার বাই 4 হয়ে গেছে, সহজ, বোঝা যাচ্ছে। আচ্ছা একই অঙ্ক তোমাদের যদি আমি একটা দিই, মনে করো একটা রিং আছে, রিং, এই যে একটা রিং আছে আমাদের, ব্যাসার্ধ আর, এর ভর এম, এই দুটো দেয়া আছে। বললো কি আমরা তো এটা জানি, এইটা কত হয়েছিল, লম্ব অক্ষের উপপাদ্য আমরা করেছিলাম এম আর স্কয়ার বাই 2 হয়েছিল। মেনটা ছিল কি, এই বরাবর ছিল কি এম আর স্কয়ার ছিল, আর এই বরাবর এই একটা আর একটা মিলে তাই এটা হয়েছিল, তাহলে এটা এম আর স্কয়ার বাই 2, এটাও এম আর স্কয়ার বাই 2, ঠিক আছে, এম আর স্কয়ার বাই 2। প্রশ্ন হচ্ছে এই সাইড বরাবর এর সমান্তরালে স্পর্শক বরাবর, এই স্পর্শক বরাবর জড়তা ভ্রামক কত, আই কত হবে, আমি অপশন দিচ্ছি, প্রথমে নিজেরা চেষ্টা করো। অপশন এ 3m আর স্কয়ার বাই 2, অপশন বি 5m আর স্কয়ার বাই 2, অপশন সি 7m আর স্কয়ার বাই 2, অপশন ডি 3m আর স্কয়ার বাই 4। প্রথমে আগে নিজেরা চেষ্টা করো, তারপর আমি করছি। হয়েছে, চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, আমি চেষ্টা করছি। এবার দেখো আই কি হবে, আই হবে আই অফ সেন্টার অফ মাস, এইটা এই বরাবর ঘোরালে যে আইটা হবে সেইটা, মানে এম আর স্কয়ার বাই 2 প্লাস এম ইন্টু এ এর স্কয়ার। এ মানে কি, এই ডিস্টেন্সটা না, দুটো অক্ষের মধ্যে দূরত্ব এ, এটা এ মানে এখানে আর আছে, তাহলে এম আর স্কয়ার কত হচ্ছে, 2 আর 2 আর 3, 3m আর স্কয়ার বাই 2 আছে, 3m আর স্কয়ার বাই 2, এই যে সহজ একদম হয়েছে এটা, হ্যাঁ ঠিক আছে। চলো এবার, আচ্ছা এবার যদি আমি বলি যে একটা আয়তাকার পাত, এটা আমরা শিখেছি আগে, আয়তাকার পাত। প্রশ্ন হচ্ছে এই বরাবর যদি ঘোরানো হয় তাহলে জড়তা ভ্রামক কত হবে, আই কত, আই হবে আই অফ সেন্টার অফ মাস প্লাস এম ইন্টু আর স্কয়ার। এর বলে দেবে এটা এল, এটা বি, এর টোটাল ভর এম, এগুলো বলে দেবে। দেখো সেন্টার অফ মাস কোথায় হবে, একদম কেন্দ্রে এই বরাবর, তাহলে এই বরাবর ঘোরালে কত হয়েছিল আমাদের মনে আছে, এইটা আই অফ সেন্টার অফ মাস, এবার ঘোরালে যা হবে সেটা হচ্ছে আই অফ সেন্টার অফ মাস, কত হয়েছিল মনে আছে, সেই একটা খেয়াল করে দেখো, এখান থেকে আমরা ডিস্টেন্স নিয়েছিলাম এক্স, সেখানে একটা পাথ ধরেছিলাম, এটা কথা বাদ দাও, এইটা বার করার জন্য সেখানে একটা পাথ ধরেছিলাম, ছোট্ট একটা এলিমেন্ট ধরেছিলাম, সেটা হচ্ছে ডিএক্স পুরু, তাহলে এই লম্বা বি, তাহলে ওর ক্ষেত্রফল কত, বি ইন্টু ডিএক্স, এই ক্ষেত্রফল, এর সাথে সিগমা গুণ করলে টোটাল ভর বার হবে ওই জিনিসটার, এই পাতটা ডিএম, আর তার সাথে ডিএম ইন্টু দূরত্বের স্কয়ার করলে ডিআই বার হবে, এটা দূরত্বের স্কয়ার, তাহলে এর সাথে গুণ হবে এক্স স্কয়ার করলে আমাদের ডিআই বার হবে, তাহলে টোটাল আই কি হবে, এটা ইন্টিগ্রেশন। চলো ইন্টিগ্রেশন হচ্ছে বি সিগমা বাইরে আর এক্স স্কয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন মাইনাস এল বাই 2 থেকে প্লাস এল বাই 2 পর্যন্ত, এই সাইড থেকে এই সাইড পর্যন্ত, এটা টোটাল এল, এই যে যদি 0 হয় এক্স, এক্স এখানে 0, তাহলে এদিকে মাইনাস এল বাই 2 প্লাস এল বাই 2 পর্যন্ত, মাইনাস এল বাই 2 থেকে এল বাই 2 পর্যন্ত। বি সিগমা মানে কি, একক ক্ষেত্রফলে ভর, এই ভর একক ক্ষেত্রফলে, এল ইন্টু বি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, ভর ইন্টু একক ক্ষেত্রফল। আচ্ছা আর ভেতরে কি হবে, এক্স কিউব বাই 3, তাহলে 3টা বাইরে, তাই না, এক্স স্কয়ার, এক্স কিউব বাই 3, এক্স কিউব হচ্ছে এল বাই 2 এর কিউব মাইনাস অফ এল বাই 2 এর কিউব, আচ্ছা কিউব, বোঝা গেছে। এই যে বি বি কেটে গেল, এম বাই 3l, আর এটা কত হবে এল কিউব বাই 8, তাই না, এল কিউব বাই 8,
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এল কিউব বাই এইট, এল কিউব বাই এইট, এল কিউব বাই এইট হয়ে যাবে এল কিউব বাই 4, 4 3 12 এম এল স্কয়ার বাই 12 এ হয়েছিল। এই অক্ষ বরাবর হয়েছিল এম এল স্কয়ার বাই 12, আমি শর্টে বলে দিলাম এম এল স্কয়ার বাই 12, এম এল স্কয়ার বাই 12 সেন্টার অফ মাস দিয়ে গেলে তাহলে এখানে লিখবো এম এল স্কয়ার বাই 12 প্লাস এম ইন্টু আর এল স্কয়ার, আর মানে কত এম এ স্কয়ার হয়, এ কত এখানে এ কত এই ডিসটেন্সটা এল বাই 2, এল বাই 2 তার স্কয়ার এম এল স্কয়ার বাই 12 প্লাস এটা কত এম এল স্কয়ার বাই 4, এম এল স্কয়ার বাই 4, লসাগু কত হবে, লসাগু হবে 12, 12 লসাগু হবে 12 এম এল স্কয়ার প্লাস 3 এম এল স্কয়ার মানে 4 এম এল স্কয়ার, 4 3 12 এম এল স্কয়ার বাই 3 হচ্ছে এম এল স্কয়ার বাই 3। এইবার আবার ঘুরালে রডের মতো, একদম রডের মতো এম এল স্কয়ার বাই 3, বোঝা গেছে, মুছে দিলাম। আচ্ছা একটা তোমরা করবে ওই একই জিনিস, এইটা যদি এই বরাবর ঘোরানো হয় বুঝতে পারছো তাহলে কত হবে, এটা এল এটা বি একই সব একই আছে, তাহলে কত হবে আই কত হবে, আমি অপশান দিচ্ছি, অপশান এ এম এল স্কয়ার বাই 8, অপশান বি এম বি স্কয়ার বাই 8, অপশান সি এম এল স্কয়ার বাই 3, অপশান ডি এম বি স্কয়ার বাই 3। নিজেরা করো 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 করো, চেষ্টা করো, চেষ্টা না করলে হবে না, অবশ্যই একদম সহজ জিনিস, হয়েছে হয়েছে। এবার আমি করছি, দেখো সেন্টার অফ মাস বরাবর, আচ্ছা সেন্টার অফ মাস এখানে, তাহলে এই বরাবর কত হয় এম বি স্কয়ার বাই 12, যাকে অর্ধেক করে এই যে বি কে অর্ধেক করছে, যাকে অর্ধেক করে এম তত স্কয়ার বাই 12 এই হয়, এই কথা হয়েছিল আগে। তাহলে এটা হচ্ছে সেন্টার অফ মাস বরাবর গেলে আই হবে, সেন্টার অফ মাস বরাবর গেলে যেটা জড়তা ভ্রামক প্লাস এম ইন্টু দুটো অক্ষের মধ্যে দূরত্বের স্কয়ার, এটা কি বি বাই 2, তাহলে বি বাই 2 তার স্কয়ার করলে বি স্কয়ার বাই 4 হয়ে যাবে, এটা যোগ করলে কত এম বি স্কয়ার বাই 3, তাই না 12 লসাগু আর উপরে 12 লসাগু উপরে তাহলে 3 4 3 12, হ্যাঁ এম বি স্কয়ার বাই 3, এম বি স্কয়ার বাই 3, এম বি স্কয়ার বাই 3 দিয়ে থাক, বোঝা গেছে। আচ্ছা এবার একটা দিচ্ছি, তার উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাবে। দেখো একটা বর্গাকার পাত, ভর এম বাহু এ এই দুটো দেওয়া আছে, এর একটা সাইড বরাবর ঘুরলে জড়তা ভ্রামক কত হবে, অপশান এ জড়তা ভ্রামক আই কত হবে, আই কত হবে, অপশান এ এম এ স্কয়ার বাই 8, অপশান বি এম এ স্কয়ার বাই 4, অপশান সি এম এ স্কয়ার বাই 3, অপশান ডি এম এ স্কয়ার বাই 2। কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ শেষ অঙ্ক করব আমরা গতদিনের শেষ অঙ্কটা দিয়ে, কিন্তু গতদিন যে শেষ অঙ্কটা করেছিলাম একটু লম্বা ছিল, লেন্দি ছিল, কিন্তু আজকে সেটা সহজ উপায় হবে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে। দেখো শেষ অঙ্কটা কী ছিল, গতদিনের এপিসোড 1-এ ছিল একটা সমবাহু ত্রিভুজ ছিল, একটা সমবাহু ত্রিভুজ ছিল, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ এ এ। প্রশ্ন হয়েছিল আমরা তো জানি এইটা এই বরাবর ঘুরলে আমরা জানি কত হয়, এই বরাবর ঘুরলে কত হয় আমরা জানি এরকম হয় এম ইন্টু এইচ স্কয়ার বাই 6, তাই না, এইচটা কত এখানে এম, এইচ মানে কত সমবাহু ত্রিভুজের হাইট কত হয় √3a/2 এই হয়, আর নিচে 6, তাহলে কত হবে ওটা এম √3 করলে 3 হবে, আর এ করলে এ স্কয়ার হবে, আর নিচে 6 আছে, আর 2 করলে 4 আছে, 3 2 6, তাহলে এম এ স্কয়ার বাই 8। এইবার আবার ঘোরালে এম এ স্কয়ার বাই 8, আমরা সূত্র কি জানি আই ইজ ইকুয়াল টু আই অফ সেন্টার অফ মাস প্লাস এম ইন্টু দূরত্বের স্কয়ার, দূরত্ব আমি এ ধরলাম কারণ এখানে ছোটাতে আছে তো। আচ্ছা ভর কেন্দ্র কোথায় হয়, এখানে ভর কেন্দ্র, তাহলে এই বরাবর যদি যাই আমরা কঠিন উপায় বার করেছিলাম, সেন্টার অফ মাস দিয়ে গেলে কি হয় সেটা আমরা কঠিন উপায় বার করেছিলাম, আজকে আমরা সহজ উপায় বার করছি। দেখো এইটা জানি, এই আই জানি, এইটা জানি আই, আর যে কত লিখবো আমরা এম এ স্কয়ার বাই 8, এম এ স্কয়ার বাই 8 ইজ ইকুয়াল টু আই অফ সেন্টার অফ মাস, এই বরাবর গেলে জানি না আমরা
এটা কিন্তু সমান্তরাল, কিন্তু ওই পাত বরাবর, কিন্তু দুটো অক্ষই পাত বরাবর, এ লম্ব টম্ব কিছু নেই কিন্তু। আই অফ সেন্টার অফ মাস এইটা বার করবো আমরা জানি না, প্লাস এম ইন্টু এদের দুজনের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা কত, এই মধ্যমার 3/1 মানে হাইটটা 3/1 না এটা, তা ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ছেদ করে, এটা 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। হাইট হচ্ছে √3a/2, এই হাইটের 3/1 এই ডিস্টেন্সটা এ। এটা কি, এটা হচ্ছে এই যে হাইট তার 3/1 হাইট এর মানে গুণ 3/1। আচ্ছা কথা হচ্ছে a/, এই √3 কেটে গিয়ে এটা কেটে গিয়ে √3টা এখানে হবে, তাই না? √3 আর √3 গুণ করলে √3 গুণ করলে 3 হয়। আচ্ছা নিচে 2√3, এটা হচ্ছে a/2√3, a/2√3 তার স্কয়ার। তাহলে এখান থেকে দেখো, আচ্ছা মনে আছে কত উত্তর এসেছিল? 24 ma²/24 এরকম কিছু একটা এসেছিল। দেখা যাক কি আছে এখানে। আই অফ সেন্টার অফ মাস কত হচ্ছে, এই ma²/8, ma²/8, আর এটা এপাশে আসলে মাইনাস হয়ে যাবে না, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস ma² কত, এটা 2 এর স্কয়ার করলে 4 আর √3 করলে 3, 4 3 12, ma²/12 লসাগু কত, 24 লসাগু, তাই না? হ্যাঁ 24 লসাগু, 8 3 মানে 3ma² মাইনাস 12 2 2ma², তিনটার থেকে দুটো বাদ দিলে একটা পড়ে থাকবে, এই যে ma²/24। তাহলে সেন্টার অফ মাস বরাবর গেলে কত হবে, ma²/24। কত সহজ হয়ে গেছে। আগের দিন কিভাবে করেছিলাম আমরা, আগের দিন এখান থেকে একটা দূরত্বে গিয়ে এখানে ছোট্ট একটা এলিমেন্ট নিয়েছিলাম, এরকম এখান থেকে দূরত্বে গিয়ে একটা এলিমেন্ট নিয়েছিলাম, সেই এলিমেন্ট কতটা লম্বা, ওয়াই সাথে এই যে এক্স এর সম্পর্ক, হ্যাঁ না তেনা অনেক কিছু করেছিলাম। আজকে কত সহজে হয়ে গেল আমাদের সমান্তরাল লক্ষ্য উপপাদ্য দিয়ে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে। ঠিক আছে, এবার দিন আমরা এপিসোড 3-তে যেটা করব, এই পারপেন্ডিকুলার আর প্যারালাল এই দুটো মিলিয়ে অঙ্ক করব, তখন তো মজা হবে, বুঝতে পারছো? তখন আমরা জয়েন্ট লেভেলের, নিট লেভেলের কয়েকটা অঙ্ক করব, সুন্দর সুন্দর অঙ্ক করবো, অবশ্যই খুব ইম্পর্টেন্ট অঙ্ক করবো। সুতরাং দেখতে থাকো, এপিসোড 3টাও অবশ্যই দেখবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। গুড বাই।